আব্দুল মুত্তালিব যখন বাইতুল্লাহর মুতাওয়াল্লি হলেন, বাইতুল্লাহর মুতাওয়াল্লি হওয়ার পর আব্দুল মুত্তালিব বলেন, আমি কাবার হাতিমে কাবা শোয়ার পর একদিন আমি খাবে দেখি, স্বপ্নে দেখি একজন আগন্তুক এসে আমাকে বলতেছেন, ইহফির বাররাকে খনন করো। আমি প্রশ্ন করলাম, ওমা বাররা কি? কোনো উত্তর না দিয়ে চলে গেলেন। আবার পরের দিন একইভাবে আমি হাতিমে কাবা শোয়ার আগন্তুক এসে বলতেছেন, ইহফিরিল মাজনুনাকে খনন করো। আমি বললাম, ওমাল মাজনুনা আবার কি? কোনো উত্তর নাই, উত্তর না দিয়ে চলে গেলেন। একইভাবে পরের দিন আবার একজন আগন্তুক এসে বলতেছেন, ইহফির তয়্যিবাকে খনন করো। আমি প্রশ্ন করলাম, ওমা তয়্যিবা কি? কোনো উত্তর নাই। চতুর্থ রাতে আবার যখন আমি ঘুমালাম, স্বপ্নে দেখতেছি একজন আগন্তুক এসে বলেন, ইহফির জমজমকে খনন করো। আব্দুল মুত্তালিব বলেন, ওয়ামা জমজম কি? আগন্তুক উত্তর দেয়, জমজম হলো এমন একটা কুয়া, যেই কুয়ার পানি ওঠা কখনো বন্ধ হয় না। এই কুয়ার পানি থেকে অসংখ্য হাজিকে পান করানো হয়, তার পানি কখনো বন্ধ হয় না। সুবহানাল্লাহ। আব্দুল মুত্তালিব কুরাইশবাসীর সাথে পরামর্শে বসলেন, ও কুরাইশবাসী, আমি তো এমন খাব দেখেছি, এমন স্বপ্ন দেখেছি, আমি চাই ওই জায়গাটা আমি খনন করব। এমনকি জায়গাটা পর্যন্ত চিহ্ন দেওয়া হয়েছে, অমুক জায়গাটা খনন করো। আব্দুল মুত্তালিব বলেন, আমি চাই জায়গাটা খনন করব। কুরাইশবাসী বাধা দিলেন, না, কোনো প্রয়োজন নাই, এই জায়গা খনন করার কোনো প্রয়োজন নাই। সমস্ত কুরাইশবাসী বিরোধিতা করে আব্দুল মুত্তালিব নিজের একজন সন্তানই তখন ছিল, শুধু হারিস নামক একজন সন্তানই ছিল। হারিসকে নিয়ে কোদাল আর টুকরি নিয়ে রওনা হইলেন। আব্দুল মুত্তালিব কোদাল দিয়া মাটি খনন করে টুকরিতে দেয়, আর হারিস সন্তান টুকরিতে করে মাটি উপরে উঠাইয়া অন্যত্র স্থানান্তর করে। এভাবে খনন করতে করতে এক পর্যায়ে কুয়ার একটা কিনারা প্রকাশ পায়। মাত্র আব্দুল মুত্তালিব খুশিতে তিনি তাকবীর দিয়ে উঠলেন, আল্লাহু আকবার, হাদা তুয়া ইসমাঈল, আল্লাহু আকবার, এটা তো ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের কুয়া। ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের কুয়া, এটা খনন করতেই হবে। পুরা কুয়া খনন করলেন। খনন কার্যে সহায়ক ছিল শুধুমাত্র একজন সন্তান, নিজের একজন সন্তান হারিস। যেহেতু আর কোনো সন্তান নাই, সন্তানই ছিল একজন হারিস, কিন্তু আরো সহায়ক প্রয়োজন ছিল। কোন সহায়ক পায় নাই, কারণে আব্দুল মুত্তালিব আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করে মান্নত করেছেন, আল্লাহ তুমি যদি আমার 10টা সন্তান দান করো, 10টা ছেলে সন্তান দান করো, যারা বড় হয়ে আমার কাজে সহযোগিতা করতে পারবে, তাহলে আমি তোমার জন্য আমার একটা সন্তানকে কুরবানি করব। সুবহানাল্লাহ। মান্নত করলেন, 10টা ছেলে দান করলে যারা বড় হয়ে আমার সহায়ক হবে, আমি একটা ছেলে তোমার নামে কুরবানি করব। আল্লাহ রাব্বুল আলামিন দোয়া কবুল করলেন। আল্লাহ তাআলা 10টা ছেলে সন্তান দান করলেন। প্রত্যেকটা ছেলে বড় হয়ে গেছে। আব্দুল মুত্তালিব মান্নতের কথা ভুলে গেছেন। একদিন একইভাবে হাতিমে কাবা শোয়া এক আগন্তুক স্বপ্নযোগে এসে বলতেছেন, ইয়া আব্দুল মুত্তালিব আউফি বিনাজরিকা লিরাব্বি হাযাল বাইত। হে আব্দুল মুত্তালিব, তুমি তোমার
রবের জন্য, বাইতুল্লাহ রবের জন্য যে মান্নত করেছো, তুমি মান্নত পূরণ করো, মান্নত পূরণ করো। এই খাপ দেখার পরে নিজের মান্নতের কথা স্মরণ হয়েছে, ছেলেদেরকে একত্রিত করলেন, ঘটনা বললেন, হে আমার সন্তানরা শোনো, আমি মান্নত করেছিলাম আল্লাহ তাআলা যদি 10টা ছেলে সন্তান দান করে, তাহলে একটা ছেলেকে আমি আল্লাহ তাআলার জন্য কুরবানি করব। আমি ইতিপূর্বে খাবত গেছি, এখন বলো আমি কি করব? প্রত্যেকটা ছেলে বলে, আউফি বিনাজরিকা ওয়া ফাআল মা শিতা, হে বাবা আপনি আপনার মান্নত পূরণ করেন, যার মাধ্যমে ইচ্ছে আপনি তার মাধ্যমে মান্নত পূরণ করেন। আমরা সবাই আল্লাহ তাআলার জন্য প্রস্তুত। সুবহানাল্লাহ, আল্লাহর জন্য আমরা প্রস্তুত আছি, আপনি মান্নত পূরণ করেন। 10 সন্তানের মধ্যে আব্দুল মুত্তালিবের নিকটে সবচেয়ে প্রিয় সন্তান ছিল আব্দুল, সবচেয়ে প্রিয়। আল্লাহ যখন কারো থেকে কুরবানি নেয়, তার প্রিয় জিনিসটা আল্লাহ তার থেকে কুরবানি নেয়, প্রিয় জিনিসটা নেয়। আব্দুল মুত্তালিব 10 সন্তানের মধ্যে লটারি দিলেন, যে সন্তানের নাম বের হয়ে আসবে তাকে আল্লাহ তাআলার জন্য কুরবানি করবেন। লটারি দেওয়ার পর ঘটনাক্রমে নিজের প্রিয় ছেলে আব্দুল্লাহর নাম বের হয়ে আসে। যেহেতু আব্দুল্লাহর নাম বের হয়ে আসছে, এই জন্য আব্দুল্লাহকে নিয়ে রওনা করেছেন আল্লাহ তাআলার জন্য কুরবানি করবেন। আব্দুল্লাহর বোন যারা বোনেরা তারা কান্নাকাটি শুরু করলো, হে বাবা আব্দুল্লাহকে নিয়ে যাবেন না, কারণ একজন ব্যক্তির মুক্তিপণ বা রক্তপণ হলো 10টা ওট। একজন ব্যক্তির রক্তপণ 10টা ওট, অর্থাৎ একজন ব্যক্তিকে যদি হত্যা করে তাহলে তার ক্ষতিপূরণ 10টা ওট। তৎকালীন 10টা ওট ছিল। যেহেতু আব্দুল্লাহর নাম উঠে আসছে, আব্দুল্লাহর পরিবর্তে আপনি 10টা উট কুরবানি করে দেন। 10টা উট আর আব্দুল্লাহর মাঝে আপনি লটারি দেন, যদি ওটের নাম বের হয়ে আসে আপনি 10টা উট আল্লাহর জন্য কুরবানি করবেন আব্দুল্লাহর পরিবর্তে। আব্দুল মুত্তালিব 10টা উট আর আব্দুল্লাহ দুইজনের মাঝে লটারি দিলেন। ঘটনা কমে আবার আব্দুল্লাহর নাম, আবার 10টা উট বৃদ্ধি করে আবার লটারি দিলেন, তো আব্দুল্লাহর নাম। এভাবে 10টা বৃদ্ধি করতে 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 90টা পর্যন্ত আব্দুল্লাহর নামে উঠে আসছে। যখন এক পক্ষে 100 উট, অপর পক্ষে আব্দুল্লাহ যখন লটারি দিলেন, তখন 100 উটের নাম বের হয়ে আসে। আব্দুল মুত্তালিব আব্দুল্লাহর পরিবর্তে 100 উট আল্লাহ তাআলা রাস্তায় কুরবানি করলেন। তখন থেকে নিয়ম চেঞ্জ হয়ে গেছে, একজন ব্যক্তির রক্তপণ, কোন ব্যক্তিকে কেউ যদি হত্যা করে তাহলে তার ক্ষতিপূরণ হলো 100 উট। আমাদের এই শরীয়ত ও বিধানটা এখনো বলবৎ আছে। একজন ব্যক্তিকে কেউ যদি হত্যা করে তাহলে তার মুক্তিপণ বা রক্তপণ হলো 100 উট।